আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলেন ছাদে যাই, গাছের একটু যত্ন করে আসি। সব কিছুরই আসলে যত্ন লাগে, সম্পর্কের যেমন যত্ন লাগে, গাছেরও তেমন যত্ন লাগে। গাছে যত্ন করলেই ভালো ফল দেয়। হ্যাঁ, মাঝে মাঝে এটা সঠিক হয় না, মাঝে মাঝে হয়তো সব কিছু ভালো আসে না, কিন্তু বেশিরভাগ সময় আপনি যদি যত্ন করেন ভালো কিছুই পাবেন। তো এই যে পুরনো গাছগুলি উঠিয়ে ফেললাম, এখন হচ্ছে মাটিটা একটু ঝরঝরে করে নিব, সাথে কিছু তরকারির খোসা আর নতুন মাটি মিক্স করে নিব আর কি, যেহেতু গাছ লাগাবো। তো গাছ মাটি যদি ঝরঝরা হয় গাছ কিন্তু ভালো হয়। মাটিটা আপনি যখন একটা গাছ উঠিয়ে আরেকটা গাছ লাগানোর জন্য প্রসেস করবেন, তখন মাটিটাকে আবার নতুন করে প্রসেস করে নেবেন, একদম ঝরঝরা করে নেবেন। একটু যে ছুরি কাঁচি যেটাই থাকে আপনাদের, সেটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিবেন। আর গাছের গোড়ায় কিন্তু তরকারির খোসা, তারপরে চায়ের লিকার, এগুলি অনেক ভালো কাজ করে। আমি তো সকালে চা জাল দেওয়ার পরে লিকারটা রেখে তারপরে পাতাটা রেখে দিই, ওইটা আমি গাছের গোড়ায় দিই, অনেক ভালো কাজ করে। এই যে দেখেন দিয়ে দিচ্ছি। এখন এটা মেশানোর পরে আমি নতুন মাটি অ্যাড করব, তাহলে হবে কি গাছটা আবার নতুন করে সুন্দর সতেজ হবে। তো সেজন্যই এই প্রসেস করা। আসলে প্রত্যেকটা কাজেই কষ্ট আছে, সাথে আনন্দও আছে। আপনারা হয়তো দেখেন যে আমি কিন্তু গাছ থেকে ভালোই সবজি পেরে নিই, সুন্দর শাক, যেমন পুঁই শাক, বরবটি, বেগুন। লাউ গাছ লাগিয়েছিলাম আগে একবার, ওটা অত ভালো হয়নি, এখন আবার লাগিয়েছি, দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ, মনে হয় ভালোই হবে, যেহেতু প্রথম দিকে একটু ভালোই দেখা যাচ্ছে। তো এই যে আমি মাটি দিয়ে দিচ্ছি, দুইটা পাত্রেই সমানভাবে মাটি দিতে হয়, কারণ পাত্র অনুযায়ী খাবার দিলে গাছও গাছ অনুযায়ী মানে লাগানো হয় ওই পাত্রেতে, তো ওভাবেই গাছটা খাবার নেয় আর কি পাত্র থেকে। তো এই যে আমার মাটি দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা নেড়ে দিব, সুন্দর করে মিক্স করে দিব। তো আজকে আর গাছ লাগাবো না, আগামী দিন লাগাবো ইনশাল্লাহ, আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আরেকটা গাছের কাছে চলে আসলাম, এখানেও আমার একটা কুমড়ো চারা গাছ আছে, ওটা উঠিয়ে ফেলবো, কারণ ওখানে আরও পুঁইশাক গাছ, তারপরে পেঁপে গাছ আছে। তো একসাথে আসলে অনেকগুলি গাছ থাকলে কোনোটাই ভালোভাবে হয় না। আর এখানে আমার লাউ গাছটার গোড়ায় দেখলাম মাটি একটু কম, তাই এখানেও একটু মাটি দিয়ে দিব গোড়ার মধ্যে, সাথে ওই যে ছোট্ট একটা পেঁপে গাছ দেখা যায়, সেখানেও দিয়ে দিলাম। তো এই লাউ গাছটার পাশে আবার আছে হচ্ছে বরবটি গাছ, বরবটি গাছেও কিন্তু মাশাআল্লাহ ভালো ফলন হয়। এই যে, তো দেখা যাক কি হয়, কেমন ফলন দেয় আমার গাছ। সবাই দোয়া করবেন যেন ভালো ফলন আসে আর আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এই যে দেখেন আমার পুঁইশাক গাছ, সাথে পেঁপে গাছ, এগুলির গোড়ায়ও একটু মাটি দিয়ে দিলাম। এখানে আছে আমার বেগুন গাছ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন দিয়েছে আমার বেগুন গাছ, কিন্তু এখন দেখা যাচ্ছে গাছটা যেন কেমন হয়ে যাচ্ছে। তো চিন্তা করলাম গাছটার গোড়ায়ও একটু মাটি দেই, খাবার তো সবারই প্রয়োজন আছে। তো বিকেলবেলা আসলে গাছকে পরিচর্যা করতে, গাছের কাছে আসতে ভালোই লাগে, মনও ভালো হয়ে যায়। তো সবাই গাছের যত্ন করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।